আমি জীবনে কাউরে আব্বা বলে ডাকতে পারলাম না। ও বাবা, আমার স্বাস্থ্য বায়ু তাইবা বলে মুহাম্মদ তোমার বাবা নাই। আমার ফুফাতো বোন যায়নাব বলে আমার আব্বা নাই। আসলে আজকে দেখতাছি আমার বাবা মাটির কবরে ঘুমানো গো বাবা। তোমার কবরটা দেখতে আসছে, কিছুই চাই না, তুমি কবর থেকে একটু ওঠো গো বাবা। কবর থেকে উইঠা আল্লাহরে কও আমার একটু কোলে নিতে তোমাকে। তুমি আল্লাহরে বুঝাইয়া কও মুহাম্মদ কান্তাছে, আমি একটু কোলে নিব, শুধু আল্লাহরে বুঝাইয়া কও। আমার নবী এইভাবে বাবার 1 ঘন্টার মতো বইয়া বইয়া কান্দে। কবরের থেকে কোনো আওয়াজ আসে না। সিরাতুল কিতাবের মধ্যে আসছে আমার নবী যখন বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বইয়া বইয়া কান্দে, কবরের মাটির সাথে মুখটা লাগাইয়া কবরের মাটিটারে এইভাবে শক্ত করে ধরে বলে, হে কবরের মাটি, একবার বলো আমার বাবা কবরে কেমন আছে। কবরের মাটি তুই একটু ভাগ হইয়া যা, আমি একটু উকি মাইরা ছিদ্র কইরা আমার আব্বার মুখখানা দেখি। এই কথা যখন বারবার কবরকে ডাইকা ডাইকা কয়, তখন এক রিওয়ায়াতে আছে আব্দুল্লাহ কবর থেকে বলতে বাধ্য হইছে, আল্লাহ কবরটা একটু ভাঙ্গা দাও রে, আমি একটা দৌড় দিয়া মুহাম্মদ রে একটু কোলে লইব। মুহাম্মাদের কান্না আমার আর সহ্য হয় না। আল্লাহ দেখো বাবারা ছেলেরা কান্দে। মাদ্রাসাতুল মনিরে বসে বসে টাইলস গুলাও চোখের পানিতে ভেস্তাছে, আল্লাহ চোখের পাপড়িটাও ভিজে। এই ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাদের চোখের পানি আমি দেখতাছি হাত দিয়া মুইসা মুইসা টাইলসে লাগাইতাছে। আহার এই টাইলস গুলা একদিন সাক্ষী থাইকে যাবে রে। ও টাইলস তুই কিয়ামতের মাঠে সাক্ষী দি। বাবার লাইগা কানসি মোরাই, বাবার লাইগা কাদসি মোরা, মাদ্রাসা মনিরে মাফ করে দাও ও হে মওলা মোদের বাবাকে। কত মানুষ বাবা বলে ডাকে জমিরে, কত মানুষ বাবা বলে ডাকে জমিনে। আমি দুঃখী ডাকবো কারে, বাবা কবরে। আমি দুঃখী ডাকবো কারে, বাবা কবরে। আল্লাহ তুমি ভালো রাখো আমার বাবারে। আল্লাহ তুমি ভালো রাখো আমার ভাইদের বাবারে। আমাদের বাবার কেহ
নাই রে, দেখিয়া রাখিবি। আল্লাহ আমার নবী কান্দে আর কয় মালিক রে, আমার বাবারে কবর ভাঙ্গা উঠাইয়া দে। আমার নবী যখন এইভাবে বিলাপ করতেছে, কান্দতেছে, আমি না পিছনের থেকে টান দিয়া কয় মুহাম্মদ রে, বাবা আমার কলিজায় আর মানায় না, তুই আর কান্দিস না রে বাবা, আয় আমার বুকের মধ্যে আয়। আমার নবীরে বুকের মধ্যে টান দিয়ে নিয়ে আমি না কান্দে আর কয়, আমি আজ থেকে তোর বাবা, আমি আজ থেকে তোর মা। এই কথাটা আমার আল্লাহর সহ্য হইল না বাবা। ঠিক রাত যখন 12টা বাজে যায়, আমি না তুই আমার নবীর আব্বা হবি, বাপ হবি, আমি আল্লাহর মাইন্ডে লাইগে গেছে, আমি আর তোরে দুনিয়ায় রাখবো না রে। আমি না রাত 12টার সময় আমার নবীর মা ডাক দিয়া কয় মুহাম্মদ রে, তোমার বাবা যেই দেশে গেছে আমি ওই দেশে যাইতেছি বাবা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি চির ইয়াতীম হয়ে যাবা বাবা। আরে আমার নবী 12টা 1 মিনিটে মারে হারাইয়া কান্দে আর কয়, মাগো তুমি আমারে ছাইরা কই চইলা গেলা গো মা, তুমি আমারে ছাইরা কই চইলা গেলা গো মা। আল্লাহ দেখো ছোট ছোট বাচ্চারা মাদ্রাসাতুল মনিরে বইয়া বইয়া কান্দে, ওদের চোখের পানির খাতিরে মাদ্রাসা বড় করে দাও, এদের চোখের পানির খাতিরে বাবা মায়ের হায়াত লম্বা করে দাও। আমি ইলিয়াসের মতো 12 বছর বয়সে যেন মা না হারায় রে। আহারে 12 বছর বয়সে মা হারাইয়া কত মাদ্রাসার বারান্দায় বারান্দায় কাঁদছি, আর আকাশের দিকে তাকায়া তাকায়া বলছি, কত যুবক মায়ের হাতের খাবার খায়, আমি ইলিয়াস খাইতে পারি না। এই যে 1 মাস হয়ে গেল আর বাপ কইয়াও ডাক দিতে পারি না। আল্লাহ পাকের হাজারো শুকরিয়া, যেই মহান মনিব আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে অতিবাহিত করে এই জান্নাতের মার্কাজ মাদ্রাসাতুল মনির আল ইসলামিয়া মাগরিবের নামাজের পরে ইশারের নামাজের পূর্ব মুহূর্তে তারিক জান্নাতের এক বাগানে বসার আশার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে আজকের বিষয়টা আপনারা সবাই জানেন। আজকে আমার জনম দুঃখ মেয়ে বাবারে আজকে দাফন করছে, কারণ গত মাসের 20 তারিখ আমার আব্বা ইন্তেকাল করছে, 21 তারিখ আমার আব্বাকে দাফন করছে। আজকে 1টা মাস হয়ে গেল, কেউ ইলিয়াসুর রহমান জিহাদিরে ডাক দেয় না। জানি না আমার আব্বা কবরে কেমন আছে। আমি আপনাদেরকে কিভাবে বুঝাইলে আপনাদের কথা বুঝবেন বা বুঝাবো সেই শক্তি আমার নাই, কারণ এই 21 তারিখ 1 মাস হয়ে গেল আমার আব্বা কবরের মাটির সাথে, জানি না কি অবস্থায় আছে আমার আব্বা। তবে এই পৃথিবীতে বাবার মতো বড় বট গাছ আর কেউ নাই, কথা ঠিক না? শুধু এই কথাটা আমি বলি নাই, আমার বিশ্বনবী বলছে, আর আল্লাহ কোরআনে এইভাবে বলছে, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী আপনি যখন এতিম ছিলেন, আপনার বাবা ছিল না, তখন আমি আপনারে দেখে রাখছি। ফালা তাকহার, আমি আপনারে ছাইরা দেই নাই, কারণ আমি জানি এতিমদের মনে যে কি কষ্ট, এটা পৃথিবীর কেউ না জানলো, আমি রব জানি। তা আল্লাহ তো যাই না শুই নাই কোরআনে এতিম শব্দটা ব্যবহার করছে। তাহলে আপনারা আজকে আমার আব্বার দোয়ার অনুষ্ঠানে মাদ্রাসাতুল মনির আল ইসলামী আসছেন,
আমি ধন্যবাদ জানাই মাদ্রাসার মহাপরিচালক মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরীরে, কারণ ও মনে করে আজকে 1 মাস, আমার তো বাংলাদেশে বহুত ভক্তবৃন্দ আছে, কেউ তো মনে করে এই কথাটা করলো না। আর ওই সন্তান সবচাইতে দামি, ওই লোকটা সবচাইতে সন্তানের কাছে দামি, যে তার বাবা মায়ের জন্য একটা দোয়া করার সিস্টেম করে দেয়। তাহলে আপনারা যে আজকে আসছেন, আপনারা আজীবন আমার কাছে বন্ধু। যদি জান্নাতে আল্লাহ আমাকে মেহমান খানার মেহমান বানান, আপনাদেরকে সাথে নিয়েই যাবো ইনশাল্লাহ। কারণ আজকে আপনারা আমার বাবার দোয়ার অনুষ্ঠানে আসছেন। আপনার চাইতে বড় বান্ধব আমার এই বাংলাদেশে বর্তমানে আর কেউ নাই। আমি দোয়া করি আমার মতো বাবা হারাই আপনারা এই অল্প বয়সে কেউ পথে পথে কাইন্দেন না। কারণ আমার নবীর জীবনের একটা ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরে আপনি বুঝতে পারবেন আমার নবী বাবার কত পাগল ছিল। আমার নবী সহজে বাজার ঘাটে যাইতেন না, খেলাধুলায় বসতেন না। আমার নবী 5.5 বছর পর্যন্ত হালিমা সাদিয়ার বাড়িতে ছিলেন। মাত্র 6 মাস মা আমেনার বাড়িতে ছিলেন। এই 5.5 বছর হালিমা সাদিয়ার বাড়িতে থাকার পরে আমার নবী বাড়িতে আইছে, অর্থাৎ তায়েফ থেকে মক্কায় আইছে। তো যখন আমার নবী মক্কায় আইছে, আসার পরে দেখে তার মামাতো ভাই আব্দুর রহমান, সে তার বাবার কোলে উঠে কাবাঘর তপ করে। সুবহানাল্লাহ কইলেন না? হুজুরের ফুফাতো ভাই, হুজুরের ফুফাতো ভাই তার বাবার কোলে উঠে কাবাঘর তপ করে। হুজুরের আর এক চাচতো ভাই, কেন হুজুরের 9 জন চাচা, তার বাপ সহ 10 জন। বড় চাচার নাম হারিস, হাজল, জুব্বুন, জুবাইর, মুকাইদ, আবু তালেব, আবুল আহাব, আব্বাস, হামজা, আব্দুল্লাহ। কয়জন হইল? 10 জন। তো মুকাইদের একটা বড় ছেলে ছিল, খুব টল ফিগার, এটা হুজুরের 4 নম্বর চাচা। হুজুরের বাবার 4 বছরের বড়, কি কই 4 ভাইয়ের বড়, অর্থাৎ 8-9 বছরের বড় মুকাইদ। তো মুকাইদের বড় একটা ছেলে ছিল, ও খালি নবীরে সিমটি দিত। সিমটি, সিমটি বুঝেন না? মস্করা করত, মস্করা করে বলতো তোর আব্বা নাই, তোর আব্বা নাই, যাগো বাপ নাই, হ্যাগো দাম আছে মোহাম্মদ, এই কথা বলতো। যখনই নবীর একটু সিমটি দিত, দৌড়ে মার কাছে যে বলতো, মা সত্যি কি আমার আব্বা নাই? তুমি যে আমারে কও আমার আব্বা ব্যবসায় গেছে, ব্যবসায় গেছে, অর্থাৎ আমেনা বুঝাইতো দুনিয়ার ব্যবসা না, আখিরাতের ব্যবসায় গেছে। তো ওই মুকাইদের ছেলে, ওর নাম ছিল উতাইবা। কি নাম ছিল? কেউ উতাই উতাই কয়ে ডাকতো, উতাই, হাদিসে আসছে উতাইবা, আর উতাই উতাই কয়ে সবাই ডাকতো। তাহলে উতাই যে নবীর সিমটি দিত আর কইতো তোর বাপ নাই, তোর বাপ থাকলে আইতো না, তোর বাপ থাকলে তোর কোলে নিত না। এই কথা শুই না আমার নবীর অন্তরটা কই মাছের মতো ফেরাই হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। শুনতে শুনতে আমার নবী এত ফর্সা ছিলেন যে নবীরে যখন বলতো তোর আব্বা নাই, আমার নবীর চেহারাটা কষ্টে লাল হয়ে যাইত। এই জন্য দেখবেন কবিতার ভাষায় নবীর এই কথাটার এইভাবে বর্ণনা করছে, মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আপনা সে কেবা। বলেন না, মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, বাবার মতো পৃথিবীতে আর আছে কেবা। ঘুমের ঘরে স্বপ্নে দেখি বাবা আমার পাশে,
চক্ষু দুইটা মেলে দেখি বাবা আমার কবরে, ঘুম ভাঙিয়া চেয়ে দেখি বাবা কবরে। মন্দ হোক ভালো হোক বাবা আমার বাবা, পৃথিবীতে বাবার মতো আপন আছে কেবা। কত ছেলে বাবার কোলে উঠে দেখি দুই নয়নে, আমার বাবা হারিয়ে গেছে আমি উঠব কার কোলে। আমার বাবা হারিয়ে গেছে আমি উঠব কার কোলে। কত ছেলে বাবা বলে ডাকে আমার সামনে, আমার বাবা মাটির ঘরে আছে ঘুমিয়ে। আমার বাবা মাটির ঘরে আছে ঘুমিয়ে। এতিম যারা দুঃখে পেট ভরা, এতিম যারা দুঃখে পেটটা ভরা, মৌলার এই জগতে এতিমের কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, এতিমের দুঃখ দিলে আল্লাহ দুঃখ পায়। আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তো হুজুরের স্বাস্থ্য ভাই উতা উতা খালি নবীর সিমটি দিত, সিমটি দিয়ে বলতো তোর বাপ নাই, তোরে কোলে নিব না, তোরে আদর করব না, তোরে মেলায় নিয়ে যাইব না, তোর বাপ নাই। এই কথা শুই না আমার নবী আমিনার গলাটা জড়াই ধরে কয়, মা তুমি না কইছিলে আমার আব্বা ব্যবসায় গেছে, কই আমার আব্বা তো বলে নাই, বাইসা নাই। বাজান রে, মা আমেনা শুনছে আমার মোহাম্মদকে এই কথা বলছি। আমার নবীর দুই গালে চুমা দিয়া বলে, মোহাম্মদ রে বাবা, তোমার বাবা ঠিকই আখিরাতের ব্যবসায় চলে গেছে কবরে। সংবাদটা শোনার সঙ্গে সঙ্গে নবী আমার চিৎকার দিয়ে বলে, আম্মা বাবার কবর দেখব, কবে দেখাইবা? যেই ঘোড়ার উপরে সওয়ার হইয়া, উটের পরে সওয়ার হইয়া নবী আমার মায়ের সাথে বাবার কবর দেখতে যায় গো বাবা। এই যে মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরি হিজরা রোডের কথা বর্ণনা করলেন, এই হিজরা রোড দিয়েই কিন্তু আমার নবীর নিয়ে আমিনা রওনা দিয়েছিল বাবা। এই হিজরা রোডের থেকে বারবার নবী তাকায় আর বলে, ও দুনিয়ার মালিক, কত মানুষ বাবা দেখে, কত মানুষ বাবা দেখে, আমি দেখি না। আমার বাবা কবরে ঘুমায় কেমনে বলো না।
মা আমার আব্বা কবরে কেমনে ঘুমায় আমি দেখতে যাব, বাবার কবরটা লম্বা কত বড় দেখতে যাব গো। আমি বলতে চাইছিলাম আমার নবী বাবার কত পাগল রে। এখানে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, হয়তো বাবাটা পাইছে নাই, বাবার চোখটাও দেখে নাই, বাবার মুখটাও দেখে নাই। এই বাচ্চাগুলা একদিন বাবা বাবা বলে কাঁদবে। এদেরকে সান্ত্বনা দিবার মতো দুনিয়ায় আল্লাহ ছাড়া কেউ নাই রে বাজান। আপনি ইলিয়াসুর রহমান জেহাদির বাবার দোয়ার অনুষ্ঠানে আসিয়া হাজী আবুল কালাম কেমন কবরে আছে আমার বাবা তাও জানে না। আপনি যদি আপনার জায়গায় বসিয়ে আপনার বাবার কথা মনে করে কান্দেন, আপনার বাবার কবর আযাব এখন মাফ হয়ে যাবে। নবী আমার বাবার কত বড় পাগল ছিল আজকে একটু শুনিয়ে লন। উটটা যখন আস্তে আস্তে চলে, উপরে উঠতে গেলে একটু দেরিতে চলে উটটা। নবী আমার আমেনারে বলে, মা উট এত আস্তে চলে কে? আমি কখন বাবার কবর দেখব, কখন আমার আব্বা কইয়া ডাক দিব। আমেনা বলে, বাজান রে একটু সবর করো, তারপরে বাবার কবরের কাছে নিয়ে যাই। নবী আমার বলে, আম্মা একটা সেকেন্ডও দেরি করব না, তুমি আমার বাবার কবরের কাছে নিয়ে যাও। এই মজলিসের মধ্যে যাদের বাবা নাই তাদেরকে অনুরোধ করে বলবো, দেখেন এক ফোঁটা চোখের পানি এখন আমার নবীর লাইগা আসে কিনা। নবী যখন নানার বাড়ির থেকে বাজান বেলা 10টার সময় রওনা দিয়া পাহাড়ের থেকে নামতাছে, নবী বাবা বাবা বলে কান্দে। ওই খেজুর গাছের ডালে বইয়া ছোট্ট ছোট্ট কবুতরও কান্দে, চড়ুই পাখিগুলা কান্দে, উট ভেড়া বকরি কেউ ঘাসে মুখ লাগায় না, সবাই কান্দে আর কয় দোজাহানের বাচ্চা কান্দে, এই জন্য আমরা কাঁদি। এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা কান্দে, কেন কান্দে জানেন? এদের কোনো গুনাহ নাই রে বাবা, তোমার আমার গুনার ফ্যাক্টরি করা আছে বিদায় আমরা কান্দন আসে না। কিন্তু আমার মতো যাদের মা নাই পৃথিবীতে, তারাই বুঝবা মা কি জিনিস। আগে যখন বাড়িতে যাইতা, বাড়িতে যাওয়ার পরে মা দরজাটা খুলে দিয়া কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছাইয়া দিত, চোখটা মুছাই দিয়ে বলতো, বাবা আতাউর রহমান আসছনি, বাবা আব্দুল্লাহ আসছনি, আজকে মা নাই, কেউ ডাইকে একবারও জিগায় না গো বাবা। বইয়ে বইয়ে কানতে থাকে, আজানটা শেষ হোক, মৌলারে বুঝে এখন আমার মায়ের আল্লাহ মাফ করে দিও। বইয়ে বইয়ে কানতে থাকেন, সবাই কানতে থাকেন, মনরে হিট দিয়ে বলেন আমার আব্বা নাই, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। দেখেন বাচ্চাগুলার কান্না দেখে পৃথিবীর মনে আসমানও কান্দে, এই বিল্ডিং এর টাইলসও কান্দে। এই বাড়ির মালিক ভাগ্যবান, এই বাড়ির মালিক যিনি, যদিও সে ভাড়া নেয়, কিন্তু আমি মনে করি সে ভাগ্যবান। কারণ কি জানেন? আমি ইলিয়াসুর রহমান জিহাদি পাপী, আমার মতো গুনাহগার এখানে কেউ নাই। আমি যেই গুনাহ করি যদি আপনারা জানেন আমার ওয়াজ শুনবেন না, আমি জানি। কিন্তু এই যে বাচ্চাগুলো যে কাঁদতাছে, এদের কি বুঝে কোন? এগো কি বোঝেটা কি? গুনারও কিছু বোঝে না, কিচ্ছু বোঝে না। হয়তো অনেক ছেলের বাপ নাই, এই যে ছেলেটা কাঁদতাছে হয়তো আর বাপ নাই, এই বয়সে বাপটা হারায় ফেলছে। পৃথিবীতে যাদের আমার নবীর মতো বয়সে 6 বছর বয়সে মা হারায়,
বাপরে জীবনে চোখে দেখে নাই, ওর মতো দুঃখী এই পৃথিবীতে কেউ নাই। এই জন্য নবী আমার যখন নানার বাড়ির থেকে বাবার কবর দেখার লেগে, কারণ নবীর নানার বাড়িতে আমি গেছি, পাহাড়ের উপরে হলো তার নানার বাড়ি, বিশাল বড় ইন্ডাস্ট্রিজ, নিচে হলো কবরস্থান, প্রায় আধা কিলো দূরে। বাবার কবরের দিকে যাইতেছে, নবীর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট পাখিগুলা কান্দে বাবা, উট ভেড়া বকরিগুলা নবীর পিছনে পিছনে কান্দে। আমি দেখব আপনার চোখে পানি আসে কিনা এখন, কারণ উট ভেড়া বকরি যদি আমার নবীর কান্না দেখে কান্দে, তুমি মানুষ এত নিষ্ঠুর হইলা কেমনে, কেন তোমার চোখে পানি আসবে না? নবীর কান্না দেখিয়ে যখন নবীর বাবার কবরকে আমেনা দেখাই দিয়ে বলে, হুজুরের মামা আব্দুর রহমান যখন ইশারা করে বলে, ওই যে তোমার বাবার কবর। ও বাজান, সিলে যেমনে মুরগির বাচ্চা ছো মারে, ঠিক এইভাবে নবী আমার একটা দৌড় দিয়ে সিলের মতো ছো দিয়ে যাইয়া বাবার কবরের উপরে পড়ছে। বাবা ও বাবা, কত মানুষ আব্বা কইয়া ডাকে, আমি জীবনে কাউরে আব্বা কইয়া ডাকতে পারলাম না গো। আমি জীবনে কাউরে আব্বা বলে ডাকতে পারলাম না ও বাবা। আমার স্বাস্থ্য বায়ু তাইবা বলে, মুহাম্মদ তোমার বাবা নাই। আমার ফুফাতো বোন জায়নাব বলে, আমার আব্বা নাই। আসলে আজকে দেখতাছি আমার বাবা মাটির কবরে ঘুমানো গো বাবা। তোমার কবরটা দেখতে আসছে, কিছুই চাই না, তুমি কবর থেকে একটু ওঠো গো বাবা। কবর থেকে উইঠা আল্লাহরে কও আমার একটু কোলে নিতে তোমাকে। তুমি আল্লাহরে বুঝাইয়া কও মুহাম্মদ কান্তাছে, আমি একটু কোলে নিব, শুধু আল্লাহরে বুঝাইয়া কও। আমার নবী এইভাবে বাবার 1 ঘন্টার মতো বইয়া বইয়া কান্দে। কবরের থেকে কোনো আওয়াজ আসে না। সিরাতুল কিতাবের মধ্যে আসছে, আমার নবী যখন বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বইয়া বইয়া কান্দে, কবরের মাটির সাথে বুকটা লাগাইয়া কবরের মাটিটারে এইভাবে শক্ত করে ধরে বলে, হে কবরের মাটি, একবার বলো আমার বাবা কবরে কেমন আছে গো। কবরের মাটি তুই একটু ভাগ হইয়া যা, আমি একটু উকি মাইরা ছিদ্র কইরা আমার আব্বার মুখখানা দেখি। এই কথা যখন বারবার কবরকে ডাইকা ডাইকা কয়, তখন এক রিওয়ায়েতে আছে আব্দুল্লাহ কবর থেকে বলতে বাধ্য হইছে, আল্লাহ কবরটা একটু ভাঙ্গে দাও রে, আমি একটা দৌড় দিয়া মুহাম্মদ রে একটু কোলে লইব। মুহাম্মাদের কান্না আমার আর সহ্য হয় না। আল্লাহ দেখো বাবারা ছেলেরা কান্দে। মাদ্রাসাতুল মনিরে বসে বসে টাইলস গুলাও চোখের পানিতে ভেস্তাছে, আল্লাহ চোখের পাপড়িটাও ভিজে। এই ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাদের চোখের পানি আমি দেখতাছি হাত দিয়া মুইসা মুইসা টাইলসে লাগাইতাছে। আহার এই টাইলস গুলা একদিন সাক্ষী থাইকা যাবে রে। ও টাইলস তুই কিয়ামতের মাঠে সাক্ষী দি। বাবার লাইগা কানসি মোরাই, বাবার লাইগা কাদসি মোরা।
মাদ্রাসা মনিরে মাফ করে দাও ও হে মওলা মোদের বাবাকে। কত মানুষ বাবা বলে ডাকে জমিরে, কত মানুষ বাবা বলে ডাকে জমিনে। আমি দুঃখী ডাকব কারে, বাবা কবরে। আমি দুঃখী ডাকব কারে, বাবা কবরে। আল্লাহ তুমি ভালো রাখো আমার বাবারে। আল্লাহ তুমি ভালো রাখো আমার ভাইদের বাবারে। আমাদের বাবার কেহ নাই রে, দেখিয়া রাখিবি। আল্লাহ আমার নবী কান্দে আর কয় মালিক রে, আমার বাবারে কবর ভাঙ্গা উঠাইয়া দে। আমার নবী যখন এইভাবে বিলাপ করতেছে কান্দতেছে, আমি না পিছনের থেকে টান দিয়া কয় মুহাম্মদ রে, বাবা আমার কলিজায় আর মানায় না, তুই আর কান্দিস না রে বাবা, আয় আমার বুকের মধ্যে আয়। আমার নবীরে বুকের মধ্যে টান দিয়ে নিয়ে আমি না কান্দে আর কয়, আমি আজ থেকে তোর বাবা, আমি আজ থেকে তোর মা। এই কথাটা আমার আল্লাহর সহ্য হইল না বাবা। ঠিক রাত যখন 12টা বাজে যায়, আমি না তুই আমার নবীর আব্বা হবি, বাপ হবি। আমি আল্লাহর মাইন্ডে লাইগে গেছে, আমি আর তোরে দুনিয়ায় রাখবো না রে। আমি না রাত 12টার সময় আমার নবীর মা ডাক দিয়া কয় মুহাম্মদ রে, তোমার বাবা যেই দেশে গেছে আমি ওই দেশে যাইতেছি বাবা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি চিরু ইয়াতীম হয়ে যাবা বাবা। আরে আমার নবী 12টা 1 মিনিটে মারে হারাইয়া কান্দে আর কয়, মাগো তুমি আমারে ছাইরা কই চইলা গেলা গো মা, তুমি আমারে ছাইরা কই চইলা গেলা গো মা। আল্লাহ দেখো ছোট ছোট বাচ্চারা মাদ্রাসাতুল মনিরে বইয়া বইয়া কান্দে, ওদের চোখের পানির খাতিরে মাদ্রাসা বড় করে দাও, এদের চোখের পানির খাতিরে বাবা মায়ের হায়াত লম্বা করে দাও। আমি ইলিয়াসের মতো 12 বছর বয়সে যেন মা না হারায় রে। আহারে 12 বছর বয়সে মা হারাইয়া কত মাদ্রাসার বারান্দায় বারান্দায় কাঁদছি, আর আকাশের দিকে তাকায়া তাকায়া বলছি, কত যুবক মায়ের হাতের খাবার খায়, আমি ইলিয়াস খাইতে পারি না। এই যে 1 মাস হয়ে গেল আর বাপ কইয়াও ডাক দিতে পারি না। আল্লাহ বাচ্চাগুলোর চোখের পানি কবুল করো। এই যে ছোট্ট ছোট্ট নাবালেক 6 বছর 7 বছরের বাচ্চারা কান্দে, এদের চোখের পানির ওসিলায় আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার বাবা কবরে কেমনে ঘুমায়, আমার বাবা কেমনে বুঝিব। আল্লাহ তুমি ভালো রাখো আমার বাবাকে, আমার বাবাকে দেখার মতন কেউ নাই কবরে।
আল্লাহ সকলের আব্বাকে কবুল করে জোরে কোন আমিন। আমার বাবার আজকে মৃত্যুর 1 মাস হয়ে গেল। সবাই সবার জন্য দোয়া করেন, ছোট্ট বাচ্চাগুলোর জন্য দোয়া করেন, আমার বাবার জন্য খাস করে দোয়া করেন। আল্লাহ যেন আমার বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেয়। আপনাদের কাছে আমি আর কিচ্ছু চাই না। মাদ্রাসাতুল মনিরের পক্ষ থেকে, আমি এতিমের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। আপনারাও দোয়া করেন আমার বাবার লেগে, আমিও আপনার আব্বার লেগে দোয়া করি ইনশাআল্লাহ। যেন সবাইকে কবুল করে। দোয়া করার আগে ছোট্ট ছোট কয়েকটা ছেলেরে কোরআন শরীফ দেব নাকি? আপনারা এসে দেখেন, কোরআন শরীফ দেওয়ার পরেই তো দোয়া কবুল হয়। আপনারা বসেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আসো বাবা, আসো, বস। তুই তো বেশি ক্যান্সার রে। হ্যাঁ, আসো 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 আসো। হ্যাঁ, তুই কান্তাছস? আল্লাহ আল্লাহ, দেহ আমার মতো তোর আব্বা আছে? তোর আব্বা নাই? এই চাই দেখেন, এই বাচ্চাটার বাপ নাই। তোর বাপ নাই? আরে আরে, দেখেন এর বয়স কত? 8 বছর। এই বাচ্চা দুটোর কে দায়িত্ব নেবে? কোন কে নেবে দায়িত্ব? আমার নবীর দায়িত্ব তো তার চাচাই নিছে। এখানে যদি কেউ ওই বাচ্চা দুটোর দায়িত্ব নেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনার বাবা মায়ের কবরের দায়িত্ব আল্লাহ নিবেন, আল্লাহ নিবেন। এই যে মাদ্রাসাতুল মনিরে এইরকম দেন, এই বয়সে, ওর বয়স কত হবে? 8 বছর হবে, 7 বছর, ওর বয়স 10 বছর হবে। এই দুইটা বাচ্চা চোখের পানি ফেলায় কাঁদতেছে, বাবা বাবা কইল। আর একটা কাঁদতেছে, ওর বাপ নাই, বাপ আছে, ওর আব্বা আছে, তারপরও কান্দে দেখেন। তাহলে এগো চোখের পানি কবুল হইব না হইব কার? এই মিয়া, তোমার আমার পিড়াইলো, চোখে পানি আহে না। এগো আমি কানতে কইছি, এই যে বাচ্চাগুলা কান্দতেছে, এগো কানতে কইছি, চাই দেখো কেমনে কান্দে। এগুলো সব আল্লাহ পাকের খেলা। এই জন্য মাদ্রাসাতুল মনির এরকম বাচ্চাগুলো যেখানে আছে, এদিকে খেয়াল করার দরকার আছে না নাই? অন্তত মাসে 1,000 করে টাকা হইলো, এই দুটা বাচ্চারে কি 2,000 টাকা দেওয়া যায় না? যতদিন বাইসা থাকবেন আপনার ব্যবসার থেকে দুইটা বাচ্চারে 2,000 টাকা করে দিবেন। খারান্ত একজন অথবা 2 জনে খারান্ত, যে দুইটা বাচ্চারে আমি প্রতি মাসে আমার বাবা মা বাইসা থাকলে খাইতো, এই 2 জনের জন্য আমি 2,000 টাকা এতিমদের জন্য আমি দিব। আমার নবীর সাথে আপনারা জান্নাতে যাবেন। আসেননি কেউ যে প্রতি মাসে 2,000 টাকা দিবেন 2 জনের পক্ষ থেকে? কোন খারান? 2 জনের পক্ষ থেকে 2,000 টাকা দিবেন এই বোর্ডিং এ? কোন আছেন কেউ? তুমি 1,000, তুমি 1 টাকা দিবা। আর কে দিবে? কোন তুমি? লিল্লাহে তাকবীর। এই বাচ্চাটার টাকা তুমি 1,000 দিবা মাসে। প্রতি মাসে 2 জনে 2,000 টাকা নিজে এসে দিয়ে যাবা ইনশাআল্লাহ। আমি জিহাদি সাক্ষী, আমি সাক্ষী। তোমাদের ব্যবসা, সবার ব্যবসা ধ্বংস হইলো, তোমাদের ব্যবসা ধ্বংস হবে না। তোমাদের সবার বাবা মা জাহান্নামে গেল, তোমাদের 2 জনের মা বাবা জাহান্নামে যাবে না, আমি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ। কারণ যারা এতিমদের চেহারার দিকে তাকাইয়া টাকা দেয়, ওদের মা বাবারে আল্লাহ কোনোদিনও জাহান্নাম দিবে না, এটা আল্লাহর ওয়াদা। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আরো জোরে কান আমিন। আল্লাহ সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক। অথবা একজন লোক খাড়াই করবেন, প্রতি মাসে বাবার পক্ষ থেকে 5 কেজি ডাইল আপনি নিজে কিনে দিয়ে যাবেন। 5 কেজি ডাইল বোর্ডিং এ। কি নাম তোর? দাঁড়া, এখানে পরে নিজে 5 কেজি ডাইল বোর্ডিং এ কিনে দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর কে দেবা 5 কেজি ডাল? গাও 5 কেজি ডাইল, তুমিও 5 কেজি ডাইল, 15 কেজি ডাইল হইলে ইনশাল্লাহ 1 মাস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। 15 কেজি ডাইল এই 3 জনে দিয়ে দেবা। নাম ফুটানো লেগে কিন্তু খারাইবা না, নিজে কিনে দিয়ে যাবা ইনশাল্লাহ বলো। অনেকে লেখাই দিয়ে যায়, ঠিকই পরে দেয় না। ইনশাল্লাহ বলেন। আর কিচ্ছু লাগবে না। আর একটা লোক খারাবেন, প্রতি মাসে আপনার মায়ের জন্য 5 লিটার তেল কিনে দিয়ে যাবেন। বোর্ডিং এ তেল কিনে যাবেন 5 লিটার, 5 লিটার তেল, সয়াবিন তেল কিনে দিয়ে যাবেন প্রতি মাসে। দাঁড়াও, একটা তেল তুমি নিজে কিনে দিয়ে যাবা। তোমার ছেলে পরে এখানে, তোমার ছেলে আলেম হবে, আমি বলে গেলাম। আমার বাবাও বস্তা বয়ে বইরা দান দিত, বস্তা বয়ে বইরা দান দিত আমার আলেম বানাবার জন্য। আল্লাহ সবাইরে কবুল করুক। তাহলে পড়ো কোরআন শরীফ দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ মাশাআল্লাহ বস বস এই দুইটা এতিম আর বাবার কবর আযাব আজকেই মাফ আমি কসম করে বললাম এই দুইটা এতিমের বাপ আজকে কবরে জান্নাতি 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 কারণ এরা এক তো নাবালেগ দ্বিতীয় নাম্বার আমার মাবুদের কোরআন শরীফ আজকে ওরা তেলাওয়াত করার মাধ্যমে আজকে হাতে নিল ওর বাবার সাথে দামি আর কে আছে ওরা যদি আর মাদ্রাসায় নাও পড়ে আজকে যে সূরা পড়ছে আমার সাথে এরও ছিল আর বাবার কবর আযাব মাপ তাহলে একটা ছেলের মাদ্রাসায় দিলে লাভ না লস এমন ছেলে বানায়েন না যেই ছেলে বাপের প্রতি লাড়ি ধরে এমন মাইয়া বানায়েন না যেই মাইয়া বাপের দাড়ি ধরে এদের জন্য চির জাহান্নাম 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 এদের দুনিয়াও শেষ আখিরাতও শেষ কারণ বরদোয়া অন্তরের থেকে দেয়া লাগে না বরদোয়া মুখ দিয়ে দেয়া লাগে না বরদোয়া এমনি বাতাসের মাধ্যমে হয়ে যায় বুঝেন না আমার কথা অতএব দোয়া করেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ যেন সকলের আব্বা আম্মাকে কবুল করে জোরে কোন আমিন অন্তত এই ছেলের মতো যেন বাচ্চা রাইখা যাইতে পারেন আমার আব্বা আমারে এই দুনিয়ায় আলেম বানাইয়া লাভ করছে না লস করছে আমার আব্বা ইন্তেকালের পরে যেই পরিমাণ আমি কাঁদছি নামাজে আমার মন কেন যেন বলে আমার আব্বা কবরে ভালো আছে এবং আমি স্বপ্নেও দেখছি আমাকে 6টা ভাই কারণ আমার মা তো 3 ভাই রেখে মারা গেছে আমার কোনো বোন নাই এই ঘরে আমাদের ঘরে এই ঘরে 3 বোন আছে এই ঘরে 3 ভাই আছে আমার এক ভাই স্বপ্নে দেখে আমার আব্বা খিলখিল করে হাসতাছে আমার আব্বা নতুন একটা পাঞ্জাবি গায়ে দিছে আর আমি স্বপ্নে দেখি আমার আব্বা হেরামের কাপড় পরে মক্কা শরীফ যাইতেছে তাহলে বোঝা গেছে আমার আব্বা ভালো আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير মালিক রে একটু যদি মাদ্রাসাতুল মনিরের দিকে তাকাইয়া দেখতেন এই বাপারা 2টা নাবালেকের চোখের পানি
দাড়ি পাকা আমার ভাইদের চোখের পানি, মা হারা আমার ভাইদের চোখের পানি। কিভাবে তোমারে বুঝাইয়া করলে তুমি খুশি হইবা? আমার মতো কে জানো বাপ বইলা ডাক দিতে পারে না। 40 বছর আগে মা কইয়া ডাকি না গো মা, গো মা। 40 বছর হয়ে গেছে মা বইলা ডাকি না। এই যে আজকে 1টা মাস হয়ে গেল বাপ বইলা কাউরে ডাকি না। আমার মতো কার জানো 2 মাস 3 মাস 2 বছর 5 বছর 10 বছর 20 বছর হয়ে গেছে বাপ বইলা ডাকি না রে আব্বা। কেমনে ভুলবো বাবার কথা, কারে ডাকবো বাবা বইলা, দুঃখ মিয়া দুনিয়ায় না। আল্লাহ তুমি বাবাকে একবার দেখা রাইখো। আল্লাহ ও আল্লাহ, দেখো ছোট ছোট বাচ্চারা কান্দে, আমার ভাইরা কান্দে, এদের প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাদ্রাসাতুল মনিরে বসে আজকে 21শে আগস্ট মাসের 21 তারিখ যারা বইয়া বইয়া কান্দতেছে, দেখো টাইলসটা ভিজে যাইতেছে কান্দায়। ছোট্ট ছোট বাচ্চাদের চোখের পানিতে আল্লাহ টাইলস ভিজে, এদের মুখ বুঝে বায়া বায়া চোখের পানিগুলা লেবুর রসের মতো ঝরঝরাইয়া পড়ে। আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। যাদের মা বেঁচে আছে হায়াতকে লম্বা করে দাও। অনেকের মা বাবা বেঁচে আছে, তাদের হায়াতকে লম্বা করে দাও। এই মাদ্রাসাতুল মনিরকে কবুল করে নাও। পর্দার ভিতর অনেক মা বোনরা আমার সাথে আমিন আমিন বলছে, আমার অনেক বোনেরা হাত তুলে তুলে কাঁদতাছে। আল্লাহ আমি জানি না আমার কোন মায়ের জানো মা নাই বাবা নাই। বাবাই গরিবের কাছে বিয়া দিছিল, বাবাই গরিবের কাছে বিয়া দিছে, এখনো কষ্ট করে স্বামীর সংসার করে, তবে স্বামীর সাথে কোনোদিন বিয়াদবি করে নাই। আল্লাহ এই মেয়েদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার এই বান্দিদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। এদের বাবা মারে মাফ করে দিও। আল্লাহ এদের সন্তানগুলোকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। আল্লাহ এদের সন্তানগুলোকে হক্কানি আলেম আলেমা বানায় দাও। আল্লাহ মনিরের আব্বা এখনো সুস্থ আছে, মনিরের মা এখনো সুস্থ আছে, তারা বেঁচে আছে। আল্লাহ মনিরের বাবা মায়ের হায়াতকে লম্বা করে দাও। ওর দাদা দাদি নানা নানি সবাইকে মাফ করে দাও। আল্লাহ যারা কবরে চলে গেছে কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এই মাদ্রাসাতুল মনিরকে আল্লাহ তুমি অনেক বড় বানায় দাও। আল্লাহ স্থায়ী জায়গার উপরে ব্যবস্থা করে দাও। ওর নিজস্ব জায়গার উপরে মাদ্রাসাতুল মনির করার তৌফিক দান করো। এই ছোট বাচ্চারা যাদেরকে কোরআন শরীফ দিলাম আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও। এর মাকে তুমি রাবেয়া বসরি বানায় দাও, এদের বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা এদেরকে চাউল দিতে চাইছে, ডাউল দিতে চাইছে, তেল দিতে চাইছে, আল্লাহ এদের সন্তানগুলোকে তুমি আলেম বানায় দিও। একটা দরখাস্ত দেই, আল্লাহ আমার বাবারে কিন্তু মাফ করে দিও। আমার বাবার দুঃখ মেয়ারে মাফ করে দিও। আমার বাবার কবরটা দেখার মতো কেউ নাই। আমার আব্বার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমি জানি আমি গুনাহগারের চোখের পানিতে তোমাদের কোনো দাম নাই। দেখো ছোট্ট বাচ্চারা কেমনে কান্দে, ছোট্ট ছোট বাচ্চারা কেমনে কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চারা কেমনে কান্দে। আল্লাহ এদের তো কোনো গুনাহ নাই, ওদের চোখের পানির খাতিরে আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ছোট্ট ছোট বাচ্চাদের চোখের পানি খাতিরে এদের কবরটা জান্নাতের বাগান বানায় দাও।